আজকে আমি এখন পালং শাকের ঘন্ট করে দেখাচ্ছি। এতে আমি আজকে কিন্তু পালং শাকের ঘন্টতে বেগুন দেব না, আমরা বেগুন খুব একটা খাই না, তাই ঠিক আছে চলুন এবার আমি পালং শাকের ঘন্ট রান্না শুরু করি। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করে নেব। আজকে আমি আপনাদের পালং শাকের ঘন্ট করে দেখাচ্ছি। এই পালং শাকের ঘন্টে আমার কি কি লাগবে সেগুলো আমি আপনাদের একবার বলে দিই। প্রথমে বড়ি লাগবে, তারপর তেজপাতা, মৌরি ফোড়নের জন্যে, তারপর লাগছে নুন, সর্ষের তেল, চিনি, আর লাগছে আমার সামান্য জিরে গুঁড়ো, আদা মৌরি বাটা, হলুদ গুঁড়ো, সামান্য আটা ও সামান্য ঘি, তার সঙ্গে কাঁচা লঙ্কা। আর সবজির মধ্যে আমি নিয়েছি শিম, আলু, মূলো আর মূলোর গোড়াগুলো, কারণ এগুলো খুবই কচি। আর পালং শাক তো আমার লাগছে। এবার আমি গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে গরম করে নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে, এবার তাতে সর্ষের তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব। সর্ষের তেলটা এবার তাহলে ভালো করে গরম করে নিতে হবে। কড়ার চারপাশে আমি ভালো করে তেল মাখিয়ে নিলাম। এবার এতে বড়িগুলো দিয়ে দিই, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বড়িগুলো আমি ভেজে নিই। এবার বড়িগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি বড়িগুলো তুলে নিলাম। এবার আমি এতে তেজপাতা আর মৌরি ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এগুলো যেন পুড়ে না যায়। প্রথমে আমি আলু দিয়ে দিলাম, তারপর মূলোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিই। এবার আমি শিমগুলো দিয়ে দিলাম আর মূলোর গোড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে সবগুলো একসাথে ভালো করে নাড়ি। এবার এতে নুনটা দিয়ে দেবো আমি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এগুলো আমার করতে করতে বেশ নাড়তে নাড়তে বেশ লাল লাল হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো দেবো।
তারপর এতে একটু জিরে গুঁড়ো দেব। এবার আমি শাকটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়ব। এবার এতে আদা আর মৌরি বাটাটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়ব। এবার আমি তেজপাতাগুলো তুলে দেব, কারণ খাবার সময় যদি মুখে পড়ে তখন খুব বাজে লাগে। এবার এতে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে এটা একটু চাপা দিয়ে রাখবো। 2-3 মিনিট চাপা দেওয়া থাকবে। এবার চাপা দিয়ে দিলাম। এখন ভাজা বড়িগুলো আমি ভালো করে গুঁড়িয়ে নেব। দু 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে আমি একটু নাড়িয়ে নেব তরকারিটা। সব সেদ্ধ হয়েছে কিনা একবার ভালো করে দেখে নিতে হবে। মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, আর একটু হবে, আর খানিকক্ষণ হবে। এতে কিন্তু আমার জল লাগে না। নুন মিষ্টিটা একবার আমি চেক করে নেব যে সব ঠিকঠাক আছে কিনা। খানিকক্ষণ বাদে আবার আমি এটা ঢাকা দিয়ে দেব। আবার 2-3 মিনিট বাদে এটা আমি আবার দেখব। দেখো, এবার আরেকটু আমি দেখলাম যে চিনিটা আরেকটু লাগবে, তাই চিনিটা সামান্য আরেকটু দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে দেব। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে, ঘন্টটা আমার প্রায় হয়ে এসেছে। এবার এতে সামান্য জল তো অনেক বেরিয়েছে, তাই সামান্য আমি এতে শাকে আটা গুলে দিয়ে দেব, আর একটু বাদে দেব। আবার একটু ঢাকা দিয়ে রাখি। এবার যে আটাটা শাকে দেব সেটা সামান্য জল দিয়ে আমি একটু গুলে নেব, তারপর সেটা এতে দেব। জলে না গুললে এটা একটু থকথকে কেমন হয়ে যাবে, তাই আমি এতে সামান্য জল দিয়ে গুলে নিচ্ছি। আর একটু মনে হয় জল লাগবে। এবার ঢাকাটা খুলে এতে আমি আটা গোলাটা দিয়ে দেব। গুলের যে আটাটা রাখলাম সেটা দিয়ে দেব। এবার আরেকটু আটাটা দিয়ে আমি নেড়ে দিলাম।
বেশ ভালো করে। প্রায় আমার হয়ে এসেছে, আর একটু বাদে আমি এটা নাবিয়ে দেব। নাবাবার আগে একটু বড়ি আর ঘি উপরের থেকে দিয়ে দেব। বড়িটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, আর একটু বড়ি রেখে দিলাম গার্নিশের জন্য। এবার এতে সামান্য ঘি দিয়ে দেব। আমার এটা হয়ে এসছে, এতে সামান্য ঘি দিয়ে দেব। আমার ঘি দেওয়া হয়ে গেল। এবার এটা নাড়াচাড়া করে আমি গ্যাসটা নিভিয়ে একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। মানে ঘিটা দিলাম তো, ঘিয়ের গন্ধটা যাতে ঠিক মতো সব পুরো তরকারিটায় আসে, সেই জন্য। এবার নাবিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপর গ্যাসটা আমি অফ করে দেবো। তারপর জায়গায় ঢেলে বড়ি দিয়ে একটু গার্নিশ করে দেবো। আমার শাকের ঘন্ট, পালং শাকের ঘন্ট পুরো এবার হয়ে গেল। এবার আমি একটু রেখে নাবিয়ে দেব, দিয়ে এর ওপর দিয়ে সামান্য বড়ি ভাজা গুঁড়ো করে রেখেছি সেটার ওপর দিয়ে দিয়ে গার্নিশ করে দেব। চাপা দিয়ে দিলাম, একটু থাক, তারপর আমি এতে গার্নিশ করব। এবার আমি যে বড়িটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। এইভাবে পুরো পালং শাকের ঘন্টটা আমি তৈরি করলাম।